সুদ ঘুষ থাকবে? সুদ আপনাকে পান্তা পাড়াত মনে হয় সুদ নাই, কমল। আপনারা জানেন যে ব্যক্তি সুদ খায় ওই মসজিদের মধ্যে ঢুকলে গোটা জামাতের নামাজ নষ্ট হয়ে যাবে। আপনারা বলেন তো ভাই, যত বড়ই পাপী হোক নিজের মায়ের সঙ্গে কোনো ছেলের বিয়ে দিবার ছেলে বিয়ে করবে? এ কথা কর না, তুই শালা নামাজ পড়িস না, রোজা করিস না, তুই মাতাল, তোর মাও বিয়ে কর, করবি? মরে যাবো রে, মা তোদের বিয়ে করে দেয়। আর যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আর এই শালা যদি মসজিদের মধ্যে ঢোকে নামাজ হবি? ওই তো কাতারের মধ্যে খাড়া হবি, গোটা কাতারই শেষ। এই জন্য যারা আপনারা সুদ খান না, ওই সুদের ঘাড় ধরে মসজিদ থেকে বাইর করতে লাগবি। কারণ তুই যে অকাম করতেছিস, এই অকাম দুনিয়ার কেউ করতেছে না। দুনিয়ার সবচাইতে বড় পাপ হলো সুদ খাওয়া। কথা কর না কেন ভাই, কথা কর না কেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে। এই পুষ্কাই, আর কি হলো রে? কানে রে, খোল তো, খোল, খোল। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? কি বলতেছে? আল্লাহ, তোমার নামাজ যখন সমাজের মধ্যে কায়েম হবে তখন প্রত্যেকটা নামাজে বিশ্বাস করবে কেউ না দেখলেও কে দেখতেছে। রাখাল পিছনে এসে বলতেছে, প্রতীক যতই কান্দ, আমি তোমাকে দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কি চাহিদা? নামাজের বিনিময়ে আপনাকে চাহিদা কি? আল্লাহ কোরআনে বলেছে, ইন্না সলাতি, পড়েন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্যে? আরো জোরে কোন, কার জন্যে? তাহলে আল্লাহর জন্য যদি নামাজ হয় তাহলে নামাজের বিনিময়ে জান্নাত চাওয়া তো ঠিক না, বরং নামাজের বিনিময়ে আল্লাহ চাওয়া লাগবে। জোরে কোন, কি চাওয়া? এক বান্দা আছে নামাজের সেজদায়, বুঝলেন? আল্লাহ বলতেছে, এই বান্দা, এই তুই নামাজ পড়ার সেজদা কর, যতই কর, আমি আল্লাহ তোকে জাহান্নাম দিব। ওই সেজদা থেকে মাথা তুলে কয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, তোরে জাহান্নাম দিলাম, এরপরে তুই আমার শুকর আদায় করলি কেন? বান্দা বলতেছে, আল্লাহ, জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি, তুমি যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দাও, আমার আপত্তি করে কোনো লাভ আছে? আল্লাহকে, কি পাগলা রে, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি রে, তোর কষ্ট হবে। বান্দা বলতেছে, আল্লাহ, তুমি কি মনে করছো আমি একলা যাবো? আল্লাহকে, জাহান্নামে তোর সঙ্গে কে যাবে? তা আপনার নিয়ে যাবো। আপনি খেয়াল করে দেখেন, আপনার প্রেম আমার কলিজাত। আমি রুকু করছি কার জন্যে? সেজদা করছি কার জন্যে? আমার জন্য নয়, আপনার জন্যে। আর আপনার জন্য সেজদা করার পরে আপনি যদি আমাকে জাহান্নাম দেন, আমি একলা যাবো? আল্লাহকে, যা, আমাকে নিয়ে যদি তুই জাহান্নামে যাওয়ার পারিস, আমি জাহান্নামকেও জান্নাত বানায় দিব। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, পাগল, এই দলিল তুই কোথায় পাইলি? পাগল মুসকে মুসকে হাসে, বলে, আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের কাছে তোমার প্রেম কলিজার মধ্যে নিয়ে নমরুদের চুলার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তুমি যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারো, সেদিন থেকে আমার বিশ্বাস হয়েছে তোমার ভালোবাসা কলিজা নিয়ে আমি যদি জাহান্নামেও যাই, তুমি জাহান্নামকেও জান্নাত বানায় দিবার পারবে। এই প্রেম ভালোবাসা একমাত্র কোন ইবাদতের মাধ্যমে হবে? জোরে, সবাই জোরে বলেন, কোন ইবাদত? ওমর ফারুক বলে, রাখাল, তুমি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে এই যে আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম তোমার কলিজায় কেউ না দেখলেও কে দেখতেছে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তোমাদের চাহিদা কি? আপনাকে যদি বলা হলো যারা 1 লাখ টাকা দিলেন, 50,000 টাকা দিলেন, 20,000 টাকা দিলেন, এরকম যারা দান করলেন, এই দান করার বিনিময়ে আপনাদের চাহিদা কি? কথা কয় না। আপনারা এখানে যে বসে বসে শুনতেছেন, এমনি এমনি না চাহিদা আছে?
তো চাহিদা কি বারে? চাহিদার কথা বলে কথা কন না কেন? একটা চিন্তা করতেছেন, আর যখন দোয়া করবেন তখন আপনারা কি বলেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। রাখাল বলে পথিক, আমার চাহিদার কথা যখন জানতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার চাহিদার কথা শুনবার সালাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনালে। রাখাল ভাই, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে দুইটা চাহিদা আছে। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। কারণ উমরের মতন মহামানব যদি আমার রাষ্ট্রনায়ক না হতো তাহলে 5 ওয়াক্ত নামাজের বিল উত্থাপন করতো না। আর 5 ওয়াক্ত নামাজের আইন চালু করার কারণে আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস আমার কলিজার মধ্যে আইছে। এই কারণে আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো তোমার রাখালের হাত ধরছে, খপ করে ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, আমার ঘামা হাত ধরে চুমা খেলে, কারণ কি? উমর বলতেছে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহ জান্নাতে তালা লাগাবে, 5 ওয়াক্ত নামাজিরা ওই চাবি দিয়া বেহেশতের তালা খুলবে। বিএনপির মতন তালা ভাঙ্গা লাগবে না। জোরে কথা কর না কেন? কোন জায়গা পারেনি, ওই জায়গার জায়গায় ভাঙ্গা লাগবে, চাবি নাই। তালা ভাঙ্গা ঢোকা লাগবে না। এই যারা জুম্মা মারতেছেন, এই জুম্মার আমি সালবা করছি তো, যারা জুম্মা পড়তেছেন 5 ওয়াক্ত পড়তেছেন না, আল্লাহ এরকম জান্নাত দিবি। তারা জান্নাত পাবে কিন্তু ঢুকবার পাবে না। কারণ ওদের কাছে ওই চাবি থাকবে না যে চাবির মধ্যে 5টা দাগ। তালার মধ্যেও দাগ কয়টা? চাবির মধ্যেও। কিন্তু জুম্মা পার্টিরা চাবি পাবি তেল তেলা, দাগ নেই। তালার মধ্যে ঢুকবি ঠিক কিন্তু ঘুরবি না, ঢুকবি ঠিক ঘুরবি না। আল্লাহ কই, আল্লাহ চাবি ঢুকলো ঘুরলো না, দেখ তো দাগ আছে না? দাগ তো নেই। কিসের দাগ? বলে ফজর, জোহর, মাগরিব, এশা, এই 5টা দাগ থাকা লাগবে। আল্লাহ আমরা তো এই নামাজ পড়িনি। আল্লাহ তখন বলবি জান্নাত দেখে ফেরত হয়। যারা জুম্মা মারতেছে আর জান্নাত দেখতে পারবি কিন্তু ভিতরে ঢুকতে পারবি না। যদি ভিতরে ঢুকতে চান তাহলে কয় ওয়াক্ত? আরো জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। ওমর ফারুক বললেন, রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাতের চাবি দিয়ে দিবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও। আল্লাহ তোমাকে জান্নাত দিছে, এ কথা শোনার পর হাসতেছে কেন? রাখাল বলে, হাসার কারণ হলো বাকির কথা সহজে বললে, মরে গেলে জান্নাত পাবো এ কথা সহজেই বললে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো এই কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে? উমরের মতন নেতা দেখা আশা করার দরকার আছে না নাই? বাংলার জমিনে উমরের মতন যদি নেতা থাকতো আমাদের আশা করতে কোনো দোষ। এরকম একজন ভালো নেতা দেখবো, এই আশাটা করা কি আমাদের অমূলক হবে নাকি? বাজান গো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। গত পরশুদিন দেখলাম মামুনুল হককে নিয়ে আইছে, হাতত কি দিয়ে? বেড়ি দিয়ে মাজাত, আবার বেড়ি লাগাইছে। বাংলাদেশের একজন শাইখুল হাদিস, তারা হাতে বেড়ি, মাজায় বেড়ি, মনে হয় সবচাইতে বড় মার্ডার কেসের আসামি, সবচাইতে বড় ডাকাত। আজকে আলেমদের অবস্থা যদি এইরকম দেখি তাহলে ভালো নেতা আমরা কোথা থেকে দেখব? এজন্যই মনোযোগ দিয়া 5 ওয়াক্ত নামাজের ওয়াজটা শোনার দরকার আছে না নাই? এই যে কতগুলো ঘুরে বেড়াচ্ছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। বিশ্বাস করে আজকের ওয়াজ
তাদেরকে ভালো লাগবে না যারা নামাজ পড়ে না। জোরে কান কি বলে না? হ্যাঁ না কি একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুককে এক নজর দেখতে পাবো, সেই কথা তুমি না বলে মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজে বলতেছো। ওমর ফারুক মনে মনে চিন্তা করে, যে রাখাল আমাকে তৌবা পড়াছে, জোরে কোন কি পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলার সঙ্গে সঙ্গে রাখাল হার্ট ফেল করে মারা যাবে। ঠিক কিনা বলেন? কি করছে? তৌবা পড়াছে, কি করছে? তারপরে কি কইছে? মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলি তুমি যে ওমরকে দেখতে চাও, আমি হইলাম সেই ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি এখন কি করি? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর রে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে হিকমত অবলম্বন কর। বর্তমান বাংলাদেশে অনেক ওয়াজ আমরা ডাইরেক্ট বলবার পারতেছি না, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে হিকমত অনুযায়ী বলার দরকার আছে না নাই? ওমর ফারুক ভাই রাখাল, সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ, জোরে বলেন কোন নামাজ? সবচাইতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন? ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে, মসজিদে না যায় বাড়িতে পড়লো, তার খবর কি আপনারা জানেন না নাকি? ফজরের নামাজ মসজিদের জামাতে না পড়ে কেউ যদি বাড়িতে পড়ে, আল্লাহ রাসূল বললেন সে হলো মুনাফিক। সে হলো, সে হলো, তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। আর বর্তমান সময়ে কোন ইয়ং যুবক যদি ফজরের নামাজের আযান শোনার পরে আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে ল্যাব যদি ফেলে দেয়, এই কিসের ল্যাব? ল্যাব ফেলে দেয় ঠান্ডা পানি দৌজু করে মসজিদ দিকে রওনা দেয়, ফেরেশতা বলে, আল্লাহ তোমার যেই যুবক এই শীতের মধ্যে ল্যাব গরম করার কথা, সেই যুবক ল্যাব তোষক ফেলে দিয়ে তোমার জন্য মসজিদে আসতেছে, এই যুবকের রেজাল্ট কি? আল্লাহ বলে, এই যুবক যদি বদরের যুদ্ধ পাইতো তাহলে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতো। জোরে করেন সুবহানাল্লাহ। এখনকার সময় ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করা বদর যুদ্ধ করার সমান সওয়াব। কারা কারা ফজরের নামাজ পড়বেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। ও যে মাঝখানটি কয়টা হাত ওঠেনি, ওই জায়গাতে, ওই জায়গাতে হাত নামান। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। কিসের সঙ্গে? জামাতের সঙ্গে যদি আদায় করতে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করবা, যেই লোকটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলে খান। যখন 5 ওয়াক্ত নামাজ কায়েম হবে তখন আপনাকে এমপি কে মডেল মসজিদের ইমাম হওয়া লাগবে। 2 থানা মিলে এক এমপি না? তাহলে এমপি এখন পরামর্শ করে উপজেলা চেয়ারম্যানকে দিবে শেরপুরেরটা, আর এমপি লিবি ধনুটেরটা। যখন 5 ওয়াক্ত নামাজের আইন চালু হবে তখন নেতাগুলা ইমামতি করা লাগবে। ভাই ওরা জানে এই অকাম করার দরকার নেই। কি বলতেছে? যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর। রাখাল বলতেছে, ভাই রে এমন এক কথা তুমি কইলে, আমি হলাম রাখাল, বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই, যেখানে নবীর দামি দামি সাহাবী সেখানে রাখাল আমি কেমনে যাই? ওমর ফারুক বললেন, তুমি কম দামি আর ভিতরে নামাজ পড়ে বেশি দামি, এই বুঝতে তোমাকে শিখালো কে? আপনারা বলেন তো, আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমার দাম বেশি, আপনারা খেরক বসতে শুনতেছেন আপনাদের দাম কম, এই কথাটা আপনাকে বললো কে? আপনারা হয়তো দেখবেন হাসরের ময়দানে অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিচ্ছে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বিচারের পরে আমাকে যদি আল্লাহ জাহান্নাম দেয় আর আপনাকে যদি জান্নাত দেয় তাহলে কার দাম বেশি? নিচে থাকলে দাম কম। মুদির দোকানে যা দেখবেন 1 কেজি পাথর নিচে থাকে না 20 গ্রাম নিচে থাকে?
1 কেজি তাকে নিয়েছে, তার উপর 500, তার উপর 200, তার উপর 100, তার উপর 50, তার উপর 20। তার মানে আপনার হলো 1 কেজি আর আমি হলাম 20 গ্রাম, ইল্লা সর্বদি শামসুল ভাই ছাড়া। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানিত যার কলিজায় আল্লাহর ভয় বেশি। আর যার কলিজায় ভয় বেশি, এই ভয়টা কেবলমাত্র নামাজের দ্বারাই সম্ভব। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজের দ্বারাই আল্লাহর ভয় কলিজায় আনা সম্ভব। রাখাল যদি ওমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ আদায় করো। রাখাল বলতেছে ভাইজান, এতদিন আমি বারান্দাত নামাজ পড়তাম, আজকে শুধু ওমরকে দেখার জন্য আমি সামনে কাতারে নামাজ পড়ব, আর এই নিয়তে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, এশা পড়ে বাড়ি যাব না কেন? বলে, এশা পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে কেন ধরবো? এই জন্য এশা থেকেই ফজর সামনে ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বলেন, রাখাল বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি কয় ওয়াক্ত? আসর, মাগরিব, এশা। দেখেন তো একটা শেষ হতে আর একটা না। আর এই যে আমরা যে হাদিসে করি যে 50 ওয়াক্ত নামাজ, এই মেরাজের রাতে নবীলে আসতেছিল, বারে আসার সময় মুসা নবীর সাথে দেখা হলো। মুসা নবী বললো, আপনার উম্মত আর 50 ওয়াক্ত পারবি না, নামাজ কমান। নবী গেল 5 ওয়াক্ত কমে দিল। মুসা কয় 45 ওয়াক্ত পারবি না, আবার যান। এইভাবে নবী 9 বার গেল, 9 বার যায় 45 কমায় নবী 5 নিয়ে আসলো। এওয়াজ বক্তা করার পরে এক লোক যাচ্ছে আর বলতেছে, খালি মুসা নবীর সাথে দেখা না হলে আমাকে কি হতো রে? 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত, তার মানে আলুর বাগুলো বান্ধা যাইতো না, সরষাও লাগানো হতো না, ধান তো রোয়া দূরের কথা। বলে কোন কথা? 8 ঘন্টা পর পর 1 ওয়াক্ত, তার কি কোনো কাম করা যাবে? এমনি আসর টাকা এসব বন্ধু যে বিপদ ভাই, খালি ঘপা ঘপ ঘপা ঘপ। ওর ফারুক বলে, রাখাল বলো তো 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর। রাখাল বলতেছে, ভাই আমি তো জানি না, পড়ি ঠিকই, আমি জানি না। ওমর ফারুক বললেন, পড়লে জানা লাগবে। ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো দুনিয়ার কাজ কাম করবে, খেতে খামারে যাবে, অফিস আদালত করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলা করতে গিয়ে দেহের মগজের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ, ওই সময় তুমি ঘুম পাড়বে, আল্লাহ ওই ক্ষয় তোমার পুরা করে দিবে। তাহলে এশার নামাজ পর তুমি ফজর ধরবে যদি তোমার চোখে ঘুম ধরে। রাখাল বলে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। এই পান্তা ভাইয়ের লোকেরা মনোযোগ দা শোনেন, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল। ওমর ফারুকের জন্য আল্লাহ একটা আয়াত নাজিল করছে জানেন, একটা না 21টা। তার মধ্যে একটা আয়াত হলো, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার কন্যা কেন ভাই, ঘুম ধরলো না কেন আপনাদের? আচ্ছা আপনারা বলেন তো, হযরত ওমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান কয়দিন যায় না? আর সেই ওমরের সামনে বলতেছে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। ওমর ফারুক বললেন, মসজিদে ঘুমানোর দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বি তার দলিল দে। দলিল লাগবে না? শোনেন, জোহরের নামাজ হয়ে গেছে, সবাই বাড়ি চলে আসছে। ওরা 3 জন 4 ফ্যান দিয়ে, কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-8 ঘন্টা হলো গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, কিন্তু এই 3 জন 4 ফ্যান চালু করে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যতক্ষণ ওরা মাথার উপর নামাজের পরে ফ্যান ঘুরেছে, ওই ফ্যানের কারেন্টের বিল এই 3 শয়তান। এরা কিন্তু মুসল্লি নাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই 3 শয়তান আলাদাভাবে না দিলে এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। ধরে কথা কন না, কথা কন। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন হয়ে যাবে তখন আর মসজিদে থাকা যাবে না। মসজিদের মধ্যে বেশি সময় থাকলেই মানুষ দুনিয়ার গল্প করবি। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আজান দেওয়ার আগেও যাওয়া যাবে না, আবার নামাজ হয়ে গেলেও কথাটা খেয়াল করে শুনবেন।
যারা আগে ভাগে যায় ওরা যা কি গল্প করে, ফিরে তুই যে ধান বেচার গেল আজকে ধানের দাম কত রে ভাই, ধানের জাহাজে হচ্ছে আলু কিনতে এবার হচ্ছে, এবার আলু যা হচ্ছে ভাই, কে শালা গল্প এলাকার মসজিদ করা যাবে? আপনারা বলেন তো দুনিয়াবি গল্প মসজিদের মধ্যে করা যাবে? কথা কন না কেন, করা যাবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরে আজানের গুরুত্ব বেশি, এই কারণেই বলা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ। জোরে কোন, আপনারা সত্যি করে বলেন তো, ফজরে আজান শোনার পরে আপনাদের ঘুম বেশি ধরে না ছাড়িয়া যায়? তাহলে সবাই যে হাত তুললেন ফজর পড়মো, এটা কি মিথ্যা কথা বলেন নাকি? আমার কিছুক্ষণ আগে ফজরের জন্য হাত তোলেননি, এর কথা কম তোলেননি, এটা কি এমনি এমনি ঝাঁকি তুললেন? আর সালাতু খায়রুম মিনান নাওম শব্দের অর্থ কি? ঘুম হইতে নামাজ অতি উত্তম। আযান শোনার সঙ্গে সঙ্গে যারা চেতন পাইয়া লাফদা উঠবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দেহের মধ্যে যত ব্যাধি ব্যারাম আছে সমস্ত ব্যাধি ব্যারাম আল্লাহ ঝড়ক করে ফেলে দিবে। ঝড়ক করে যত জোরে উঠবেন তত জোরে ব্যারাম বিধি পড়ে যাবে। এখন ফজরের পরে আলিয়ার মতন শব্দ উড়াই, কেবারে কি হচ্ছে? ডায়াবেটিস হচ্ছে। 10 বছর থেকে যখন নামাজ ফরজ হয়েছিল ওই সময় থেকে যদি 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতো, তার ডায়াবেটিসের জন্য আলাদাভাবে হাঁটা লাগতো না, ওই নামাজই তার ডায়াবেটিসের ব্যারাম হয়ে যেত, ওষুধ হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক মতো আপনি ঠিক মতো নিয়ত বানবেন। এই শোনেন, এরকম হাত দা ঠিক মতো বানবেন মদ্দের মতো। কি দেখি রুকুত যাবেন মাজা সোজা, ঠিক আছে? রুকুত থেকে এবার উঠবেন, উঠে গেলে ঘপ করে সেটা যাবেন না, উঠে আপনাকে 3 তসবিহ হয়ে গেছে, এখন ওটা ঘোরান যাচ্ছে না, তখন কি দেয়? ব্যাক গিয়ার দিয়ে আবার পিছনে এসে আবার ঘুরাই। তা আপনি যখনই বাম পায়ে ঢুকছেন তখন ব্যাক গিয়ার দেওয়া লাগবে। ব্যাক গিয়ার মানে আবার পিছনে এসে আবার ডান পাও। জোরে কোন পাও? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। সেই দোয়াটাকে আপনারা জানেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়া পড়ে কেউ যদি মসজিদের মধ্যে যায় ওর ঘোড়া রোগ থাকবে না। ঘোড়া রোগ, জোরে কোন কি রোগ? বারবার খালি ঘড়ি দেখে, বারবার ঘড়ি দেখে রোগ থাকবে না। কারণ আল্লাহ তাআলা যতক্ষণ মসজিদের মধ্যে থাকবে ততক্ষণ তার উপর অবারিত রহমত বর্ষণ হবে। রাখাল মসজিদের মধ্যে ঢোকার পরে সামনে কাতারে যাবার চাই, সামনে কাতারে না গেলে তোমরকে দেখা যাবে না। এই নিয়তে রাখাল যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ বারান্দার থেকে কি ভাবলাম আর ভিতরে ঢুকে কি দেখলাম। বারান্দার থেকে মনে করছিলাম দামি দামি সাহাবী, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে। এজন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ভিতরে ঢোকো। ঢুকে দেখো এমপি, মন্ত্রী, রিক্সা চালক, ভ্যানালা, কুলি, ওরা সব কি ভিন্ন ভিন্ন কাতার না এক কাতার? এটা কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না। দেখবেন আপনি একটা সাধারণ চৌকিদার হয়ে এসপির কাছে খাড়া হচ্ছেন, এসপি তাকে দেখে চৌকিদারের পাও ফাটা। আল্লাহ নবী বলেছেন গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে। এখন ফাটা আর তেল ফেলা যদি একটা ঘর্ষণ লাগে ভাই, আপনারা বলেন তো পাও ফাটা লোক বোঝেন আপনারা? রাত্রে বইয়ের সাথে ঘুমাইছে, হঠাৎ ঘুমের মধ্যে ফাটা পাও, তো খেয়াল নাই, ঘুমের মধ্যে বইয়ের উপরে তো একটা ঘর্ষণ লাগছে। বউ লাভ দুটা ল্যাপ পাল্টাবার কইছে, ল্যাপ পাল্টাও মরনা মা। শোনেন, একই কম্বলের মধ্যে থাকবার গেলে খুব সাবধান হয়ে থাকার দরকার আছে না নাই? জোরে খান আমার মায়েরা, বোনেরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের কথা আসতেছে, মা মনে করবেন না আমি আপনাদেরকে ভুলে গেছি, আপনাদের আলোচনা আসতেছে। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই?
আল্লাহ রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নত যদি আদায় করো, আসমান এবং জমিন বিক্রি করলে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। মানে 12 রাকাত সুন্নত আপনার পড়া লাগবে। কত রাকাত? 5 ওয়াক্ত মিলে কয় রাকাত? খুব খেয়াল করবেন। এই কথা কন না কেন, সুন্নত পড়েন না নাকি আপনারা? ফজরের আগে, জোহরের আগে কয় রাকাত? জোহরের পরে। আসরের সুন্নত না পড়লেও চলবে। মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই সর্বসা করলে কয় রাকাত? 12 রাকাত সুন্নত আদায় করা লাগবে। তার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের দাম এত বেশি, রাকাত 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আস। আজকে মুরুখ দেখো রে, সারা জীবন ধরে সাধনা করছি রে, যাই নামাজের বিল পাস করার কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহ কলিজা জায়গা দিবার পারছি। এই মহামানবটা কীরকম রে, লম্বা কয় হাত, এর ঢপ কেমন রে, তাই মনে মনে চিন্তা করতেছে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে ওর জায়গা দখল। আমি যে জায়গার নামাজ পড়ি এই জায়গাতে কে ঢুকলো রে? যে সাহাবী ঢুকছে জায়গা দখল দেখতে পায়, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? ওসমান গনি। আপনারা বলেন তো মসজিদের কোনো জায়গা কারোর জন্য বরাদ্দ আছে? তাহলে ওসমান গনি কেন বলতেছে আমার জায়গা দখল করে রে কে বসে আছে রে? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করে, কথাটা খেয়াল করে শুনবেন, আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যিনি নামাজ পড়বে তার নাম হলো আবু বকর। আমি দুনিয়াতে না থাকার পরে আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। রাসূল আর বলে না, সাহাবীরা বলে হুজুর আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এই পর্যন্ত বলার হুকুম পেয়েছি, এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে উমর যখন নামাজ পড়াবে উমর বরাবর পিছনে কে থাকবে? আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝতেছেন না, জবান করে বলেন কে থাকবে? কিন্তু ওসমান গনি ঢুইকে দেখে জায়গা দখল। আল্লাহর নবী বলেছেন ইমামের জায়গা বাদ দিয়া মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় দাঁড়ায়, সে যদি নিজের ইচ্ছা করে না সরে তাকে সরাইয়া দেওয়া যাবে। তাই বলে ইমামের জায়গাতে দাঁড়াবেন তা কিন্তু হবে না। ইমামের জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় কেউ যদি দাঁড়ায়, সে নিজের ইচ্ছায় জায়গা না ছাড়লে তাকে ঠেলা দিয়ে, কি রে আমি এত বড় একটা বক্তা, আমি 2 নম্বর কাতারে আর তুই ভ্যান চালক সামনে কাতারে, না, এটা বলা কবিরা গুনাহ। ওসমান গনি লক্ষ্য করে দেখে রাখাল যেখানে বসে আছে তার পাশেই ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গায় ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। জোরে কোন কয় রাকাত? 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? এখন থেকে ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। 3 বার। একবার তাকাতে রাখাল, আর একবার যেই তাকায়, তৃতীয়বার যেই তাকাইছে রাখাল আমার দিকে বারবার তাকাচ্ছে রে। আসলে মূর্খ লোকের দিকে যদি আপনি তাকান ওরা কিন্তু খেপে যাবে। তোর এখন কথা ঠিক না? আমার দিকে যদি সারা রাতও তাকায় থাকেন আমি কিন্তু খেপবো না, কারণ আপনার না তাকায় থাকলে তো আমার কথা বুঝবার পারবেন না। ওসমান গনি লাভ দিয়ে উঠছে, ভয়ের ঠেলায় লাভ দিয়ে উঠছে, খারাপ হয়ে বলতেছে কে রে ভাই, খালি 3 বার দেখছি তুমি এত গরম হলে কেন, তোমার পরিচয় কি? আর পরিচয় হলো রাখাল রে। ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালদের ভাষা গরম হওয়া লাগবে। আপনার গরু চড়াবার গেছেন, ছাগল চড়াবার গেছেন, ঘাস খাতে খাতে ওইদিকে ধান আছে ওইদিকে যাচ্ছে, আপনি যদি পিছন থেকে বলেন বাবা গরু, বাবা গরু ওইদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে রে, ময়না পাখি, গরু আপনার কথা শুনবে। আর যদি বলে এই গরু, আর এক ধাপ সামনে গেলে এই গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে।
ওই পিছন দিকে তাকা দেখলে ওরে বাবা লাঠি ঠোকাচ্ছে রে, ওই আবার ঘাসের দিকে চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা বলবেন হুজুর আমার বাড়িতে কোনো গরু ছাগল নাই, তাহলে আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, আপনার গাভীর বয়স হলো 50 বছর। আপনার বাড়িতে একটা 22 বছরের আড়িয়া আছে, আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে। 42 বছরের গাভী হলো আপনার বউ, 22 বছরের আড়িয়া হলো আপনার বেটা, আর 17 বছরের বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো এই তিনটার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? তো আপনার গরু যদি মানুষের আবাদ খাবার যায়, আপনি তখন কি করবেন? বাবা গরু ওদিকে যাস না বাবা। আপনার বউ যদি বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা দেখে, তখন আপনি কি বলবেন? লক্ষ্মীটি সোনার ময়না, এগুলা পূজার বাদ্য বাজতিছে, এগুলা দেখা হয় না। ময়না ময়না করে করে শুনবি। আর যদি 2.5 হাতে একটা লাঠি নিয়ে খাড়া, আমি মুসলমান, মসজিদে এশার নামাজ আদায় করলাম, আর আমার বাড়িতে হিন্দুদের পূজার মধ্যে লোলো করে টোটো করে বাজদি হবি রে। তাহলে একবার যদি লাঠি তোলে, ওই দৌড়ে এসে পাও ধরে বলবি আপনি কতক্ষণ রাখালি করার দরকার আছে না? না আছে। মসজিদ বানায় কি করবেন? মসজিদ বানায় কোনো লাভ নাই। আমি যে বাড়ি ছিলাম, বাড়িতে যেখানে ছিলাম, আমি একটা হুজুর মানুষ বসে আছি, ওরা মেয়েরা কোনো খেয়ালই করলো না, খালি হইচই হইচই করতেছে। এটি তো ওয়াজ হচ্ছে, আর কোনো খেয়াল আছে? সারা বছর পর আত্মীয় পাচ্ছে, ওই রে বুড়িয়ে তোরটা কেমন রে, দুইজন গল্প করতেছে। তখন বলতেছে আমার ডা, আগে বল তোরটা কেমন? আল্লাহ আমাকে একটা স্বামী দিছে রে, গল্প করতে আমি নিজে শুনেছি, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক হওয়ার বুদ্ধি নাই, তাহলে এদিক সেদিক করি। কি বলতেছে? আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, কড়া স্বামী হলে পাড়া ঘুরে বেড়াই, কোটা পান্তা পাড়া ঘুরে বেড়াই, হাই হিল করে কিল কিল করতেছে। আপনি রাখালি করা কি না? রে আমার বকনা, বকনা মানে কি? মেয়ে মেয়ে। রাসূল বলেছে ফাতেমা ডাকদা, ফাতেমা কখনো যেন মনে করিস না মা তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি, এইটা কখনোই যেন মনে করিস না। জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। নবী তার মেয়েকে বলেছে, তুই মনে করিস না তোর বাপ আল্লাহর নবী বলে আল্লাহ তোর জান্নাতে দিবে। নবী নিজে মেয়ে রাখালি করছে। খবরদার আলী যেন কষ্ট না পায়। গরিব হয়েছে বলে আলীর তুই যাতাই মনে করবি, তুই শুনে নে, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, আমি তোকে বলতাম আলীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। এ কথার দ্বারা নবী বুঝাইলেন প্রত্যেকটা বইয়ের কাছে আল্লাহর পরেই হলো তার স্বামী। যেরকম কথা ঠিক কিনা? হঠাৎ আলী ফাতেমার কাছে যেই দাঁড়ায়, ফাতেমা দৌড়ে এসে বুড়ান করে ভর দেয়, আলীর কপালে চুমা খায়। আলী বলে, কে গো, তোমাকে তো আমি ডাক দেইনি, তুমি আমার কাছে এসে এরকম আদর করতেছে? ফাতেমা বলে, স্বামী আপনি জানেন না, আল্লাহ নবী কইছে স্বামী যখন ঘরে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম হারাম, একটাই মাত্র কাজ হলো স্বামীকে আনন্দ দেওয়া। আর হামাকের গুলা ডাকতেছেন, রহিমা কথা কয় না, সুন্দর করে লক্ষ্মীটি কুকিল, রহিমা কে গো সোনার চান, রহিমা কি এত ডাকেন কেন, আমার কাম নাই। স্বামী বলতেছে এত ডাকেন কেন, আমার কাম নাই। আর রাসূল বলেছেন স্বামী আসলে সব কাম তোর জন্য হারাম। কি আপনার বউ এমনি এমনি ভালো হবে না মাঝে মধ্যে রাখালি করা লাগবে? আপনার মেয়ে এমনি এমনি ভালো হবে না মাঝে মধ্যে রাখালি করা লাগবে? খালি হাতত চুরি দিয়েছে ফাতেমা, খালি হাতত চুরি দিয়েছে, তাও কোন বয়সে? 9 বছর বয়সে। এইটা দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না।
ফাতেমা চমকে গেল। সেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে নেই? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দর দর করে পানি পড়তেছে। কি দুঃখ গো বাবা, এমন করে কাঁদতেছেন। রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে হাতের চুরি খুলে মাটির ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি কুড়া পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিলাম, কুড়ে কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, তোর চুরি ফেলা দেওয়া দেখে বুঝতে পারিস তুই কষ্ট পাইছিস মা। আয় আয়, তোর একটু সান্ত্বনা দিবার চাই। নিজের মেয়েকে একটু দয়া করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাত ধরে একটা চুম্বন দিয়ে বললেন, ফাতেমা একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরায় দিব, একদিন তোর হাতে চুরি পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে? সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা চলবে না। জোরে কন্যা কেন? আপনাদের বউগুলা কার জন্য সাজে? একটা ভালো কাপড় পরে না, পাগলি হয়ে ঘরে যায়। দেখুন এটি হলুদ ফেরত হচ্ছে, মানে এমন পাক করছে, ওরে বাবা রে, গাও ঘামে আঁশটা বন্ধ করে স্বামীর কাছে। স্বামীর বেড়াগুলো ভালো রে, বেড়া যেগুলো দেখি সেটাই ভালো রে। তো বাড়ির মধ্যে আসে আমি কি দেখতেছি রে? বউ কয়, হামু তখন বেড়া যাবো, তখন ইনকা হয়ে যাবো, তখন হামুও সাদা গুদা যাবো। এই জন্য মরদগুলা বাইরে শান্তি পায়, বাড়ির যায় অশান্তি। এই জন্য পুরুষগুলার বাড়ির যাওয়ার চায় না, শ্বাসতলে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি করে। কে ভাই বাড়ির যাবে না? হুজুর সুন্দর লাগুক হুজুর। বাড়ির কাউয়া ধরে খান কি কাউয়া হাসতেছেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দাও। দুই জনই দেখতে চায়। ওসমান দেখতে চায় কাকে? আর রাখাল দেখতে চায় কাকে? উমর না বলে আমরা বলবো ওসমান দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় আল্লাহ ওয়ালাকে। কাকে? আল্লাহ ওয়ালা। ধরে কোন কি ওয়ালা? রাখাল বলতেছে, ভাইজান কয়েক বছর হয়ে নামাজ পড়তেছো, এখন পর্যন্ত দেখবার পাইলা না, তোমার চোখের পাওয়ার কম, তাই আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে, আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। আল্লাহ রাসূল বলেছেন, হায়াউন ওসমান। আমার সাহাবীদের মধ্যে ওসমান যা সরম আর ওসমান যা নরম। ওসমান রাখালের হাত ধরে চোখের পানি বের করে। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন ওসমানকে বলতে, ওসমান রে, তোর নিজের যোগ্যতাই তুই দেখতে পাস নাই। আজকে এমন একজন মহামানব তোর কাছে বসে আছে, যার হাতটা ধরে সে নিজেও দেখবে এবং তোমাকেও দেখায় দিবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যখন নামাজ শুরু হবে, নামাজ যখন শুরু হবে, জামাত যখন শুরু হবে, তখন একজন আকামত দেয়, তার নাম হলো মুয়াজ্জিন। ওই মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি দেখতেছে, রাখালের হাত ধরে আছে কে? একটু বুঝেন ভাই, কে ধরে আছে? ওসমান হাত ধরে আছে, রাখাল খালি দেখতেছে। ওসমানকে কে কি দেখে? যে মুয়াজ্জিন বলছে কত কামাতের সালাহ, কত কামাতের সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনে হাত ছাড়া দে বলে, ভাই রে এতক্ষণ কি ধরে ছিল? এবার হাত ছাড়া দে বলে, ভাই ইমাম সাহেব ভুল করলে মুসল্লি লোকমা দেয়, এখন আকামতই শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা, কারণ কি? রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এত বছর হয়ে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পারিস না।
আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস না? এই কথা যেই মাত্র রাখাল ওসমান গনিরে কইছে, দ্বিতীয় কাতারে একজন সাহাবী নামাজ পড়ে, ও দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা টান মারছে। টান মারে বলতেছে, পাগল রে, তুই যারা কানা কানা বলতেছিস এই মহামানব রে তুই চিনিস? রাখাল বলতেছে, বারান্দার নামাজ পড়ি, মসজিদের ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলতেছে, পাগল, যারে তুই কানা কানা বললি সে হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল পাগলের মতন কান্দার বলে, এই জন্যই তো আমি বারান্দার নামাজ পড়ি, এই জন্যই তো মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে